নমস্কার বন্ধুগণ, আজ পূর্ণিমাদির করে গুরু মহারাজের যোগ্য অনুষ্ঠান পূজা আরতি হবে, তা আমি চলে এসেছি। তারপর আপনাদেরকে সব কিছু দেখাবো। এই যে পূর্ণিমাদির ঘরে চলে আসলাম, এখন ঢুকবো। এই দেখুন পূর্ণিমাদির ঠাকুরঘর, এখানে পুজো হবে গুরু মহারাজের। সব কিছু রেডি হয়ে গেছে। এই যে যজ্ঞর সব কিছু রেডি হয়ে গেছে। এখন স্বামীজিরা চলে আসলে এই যে দেখুন রান্না শুরু হয়ে গেছে। মেনু তো আমি বুঝতে পারছি না, আপনাদেরকে দেখাচ্ছি কি রান্না হচ্ছে। ওইটা কি দাদা, শুক্তো নাকি? আচ্ছা, ওইটা কি? মিক্স ভেজিটেবল সবজি। আচ্ছা, আর কি মেনু আছে? পনির আছে, ধোকা ডালনা আছে, ওইদিকে পায়েস আছে, ঝিঙ্গা পোস্ত আছে। আচ্ছা আচ্ছা, ও এটা ঝিঙ্গা পোস্ত। আর এটা কি ফুলকপিতে কি হবে? ও আচ্ছা আচ্ছা, ফ্রাইড রাইস হবে তাহলে। কিসে এটা, কিসে ফুলকপিটা? ও মিক্স ভেজিটেবল। আচ্ছা আচ্ছা, আপনার শুকনো ডাল, হ্যাঁ, আর ভাজা, বেগুন ভাজা, ঝিঙ্গা পোস্ত, মিক্স ভেজিটেবল, আর ধোকা ডালনা, মটর পনির, চাটনি, পায়েস। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই দাদা রান্না করছেন, আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। এখনও রান্না হয়নি, চলছে আর কি, দেরি হবে। যাক, আর 1-1.5 ঘন্টা। এই যে পায়েস হয়েছে, আর এই যে দেখি এই যে এটা কিসের চাটনি? আমরা আচ্ছা আচ্ছা, এই দেখুন পূর্ণিমাদির ছাদের মধ্যে কুমড়ো গাছ, একটা কুমড়ো ধরেছে, দেখতে পাচ্ছেন? এই যে উপরে, এই যে উপরে দেখুন একটা কুমড়ো ধরেছে। তারপরে এখানে শিম গাছও আছে, আর ফুলের তো একবারে কি বলবো, ফুলের পুরো বাগান ছাদে, দেখতে পাচ্ছেন? এই দেখুন এই দেখুন এই দেখুন বেগুন গাছ, দেখতে পাচ্ছেন? বেগুনও ধরে কিন্তু। আর এই যে দাদা, জয় গুরু পুত্রানন্দ পূজারতি সব ব্যবস্থা হয়েছে। ভক্তবৃন্দকে সবাই আহ্বান করেছেন, সবাই এসেছেন। যজ্ঞবিধি সুসজ্জিত, গুরু মহারাজের আসন সুন্দরভাবে সুসজ্জিত, সঙ্গে সঙ্গীত পরিবেশন হয়েছে। মায়েরা সুন্দরভাবে ঠাকুরের উদ্দেশ্যে, গুরু মহারাজের উদ্দেশ্যে তার যে আকুল প্রার্থনা করলেন।
আমি সবাইকে গীতাপাঠ করতে বলি সবসময়। তো গীতাপাঠ একটা শ্লোকে বলি, গুরু মহারাজ একটা শ্লোকই বলি, পঞ্চদশ অধ্যায় সবাই পড়ে, সেখানে কি সুন্দরভাবে একটা শ্লোক, প্রথম শ্লোকটাই বলি, অনেক শ্লোক আছে 700 শ্লোক, একটা শ্লোকই বলি। সেখানে ওম নমো ব্রহ্মণ্যদেবায় ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তোমাহিত কিং প্রেম ঘন দিব্য মুক্তিম আচার্য রূপং প্রণবং নমামি। প্রথম শ্লোক পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, তার প্রথম শ্লোক ঊর্ধ্বমূলমধ শাখম অসত্যং প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ। প্রত্যেকটি শ্লোক খুবই সুন্দর। হ্যাঁ, কত সুন্দর। ঊর্ধ্বমূলমধ শাখম অসত্যং প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ। বলছে একটা গাছ, অশ্বত্থ গাছই বলছে। সেই অশ্বত্থ গাছ আমরা কিরকম দেখি না, অশ্বত্থ বৃক্ষ আপনারা সব জল দেন না, ওদের ধাগা বাঁধেন না অশ্বত্থ গাছে, যে ধাগা বাঁধেন ওই মায়েরা, নন্দী মায়ের সব ধাগা বাঁধে, হ্যাঁ, অশ্বত্থ গাছে। তো সেই অশ্বত্থ গাছের আমরা তাকালে কি হয় দেখি, তার ডালপালাগুলো উপর দিকে, মূলগুলো নিচের দিকে। আর সেই অশ্বত্থ গাছে কত পাখি টাকি এসে বসে, আর সে এত সুন্দর তার ছায়াতে সে মানুষজন এসে বসে শান্তি পায়, হ্যাঁ, অনেক আনন্দ লাগে গরমের সময়ও। সেই অশ্বত্থ গাছ বলছে, সেই অশ্বত্থ কথার অর্থটা কি, যে কালকেও স্থির থাকে না, তাকে অশ্বত্থ বলে। যেমন কীরকম যেমন আমরা এই মানুষ, আমার যখন জন্ম হয়েছিল, জন্মের পর অন্নপ্রাশন হয়, তো অন্নপ্রাশন হলো, তখন আমার যেরকম ছবি ছিল, আমার যখন বড় হয়ে যাব, বড় হওয়ার পরে ওই ছোটোবেলার ছবিটা যদি আমি আমাকে কেউ দেখায় অনেক দিন পরে, তখন কি ওই ছবিটাকে আমি চিনতে পারবো না। হ্যাঁ, আর তখন বলো এই গুরুটা কে, নিজেই বলবো এই গুরুটা কে। হ্যাঁ, তখন বলবে না এটা তোমার ছোটবেলার ছবি। হ্যাঁ, তো কেন ভুলে গেছে না, ছোটোর সাথে তার ওই মুখে কোনো মিলই নাই। তেমনি ছোটবেলায় যার চিন্তাধারা ছিল, বড় হয়ে সে চিন্তাধারাটাও নেই। হ্যাঁ, মানে সব কিছু পরিবর্তনশীল। হ্যাঁ, জগতে যা কিছু দেখবে সব পরিবর্তনশীল, অর্থাৎ তাকে অসত্যের সাথে তুলনা করেছে। সংসার যে তাকে বৃক্ষ করছে, সেই সংসার বৃক্ষের মূলটা কি না, উপর দিকে। মূল মানে কি, মূল মানে আসল, যার দ্বারা আমরা বেঁচে আছি। মূল, গাছটা বেঁচে আছে মূলের জন্য, মূলকে কেটে দিলে গাছ যদি থাকে, গাছটা মারলে গাছটা মারা যায়। তেমনি সংসারের মূল আমাদের উপর দিকে, অর্থাৎ মূল এখানে ভগবানকে বলা হচ্ছে মূল। আর হচ্ছে যস্য পর্ণানি কোনগুলো না, ডালপালা যেগুলি, সেগুলি আমাদের সংসারের ডালপালা কি না, একটি গাছের ডালপালাতে পরিপুষ্ট লাভ করে কি করে, পাকায় তার সমস্ত খাদ্য তৈরি করে গাছটা পরিপুষ্ট লাভ করে ফুলে ফলে সুশোভিত হয় গাছটা। কিন্তু এই আমাদের যে সংসাররূপ যে বৃক্ষ, অসত্য বৃক্ষ, তার কি হয়, তার মূল কি খাদ্যটা কি, তার মূল কি, মূল খাদ্য যেমনি মূল, তেমনি সাথে সাথে তাকে যদি পুষ্টি লাভ করে। আমরা গুরু মহারাজের মন্ত্রে রোজ বলি, অজ্ঞান দিবিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। রোজই বলি আমরা, রোজ বলি। তো সেখানে কি বলছে, যে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যে অজ্ঞান রূপ যে আছে, আমাদের অজ্ঞান যেটা আছে, যেটা জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমার জ্ঞানের উদয় ঘটিয়ে দেবে, এরকম তিনি হলেন গুরু। সেই গুরুকে আমি প্রণাম করি, সেই গুরুকে। এবারে অজ্ঞান কোনটা আর জ্ঞান কোনটা, অজ্ঞান কোনটা জ্ঞান কোনটা। আমরা তো যখন অনেক বড় হয়ে গেছি, অনেক বয়স হয়ে গেছে,
তখনও বলছি অজ্ঞানতি জ্ঞানাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোমিলিত যেন যে হয়ে যাবে তার আর বলার দরকার কি আছে, ঠিক না? তার আর বলার কি দরকার আছে যে যার হয়ে যাবে? তবু বলছি, তাহলে কি চাই যে আইএস অফিসার হয়ে গেল সেই মন্ত্রটা বলছে, তাহলে তার কি জ্ঞানের উদয় হয়নি? হয়েছে। তার কোন জ্ঞান? না জাগতিক জ্ঞান। জাগতিক জ্ঞান। তেমনি আমরা যে খাদ্য খাই আমাদের পার্থিব শরীরটার জন্য, ঠিক আছে না? পার্থিব শরীর, এই শরীরের দেহের পরিপুষ্টি লাভ করবে। আর কোন জ্ঞানের কথা বলা হয়েছে যে গুরুদেব জাগিয়ে দেবে? না অমৃত জ্ঞান, যে জ্ঞান অমৃতত্ব প্রদান করে। অমৃতত্ব প্রদান করবে যে জ্ঞান আমার উদয় হলে পরে আমি আমার স্বরূপকে বুঝতে পারবো, আশেপাশে কি ঘটছে সেগুলো বুঝতে পারবো, সেগুলি বুঝতে পারবো। সেই জ্ঞানের জাগরণ ঘটিয়ে দেবে, সেই জ্ঞানের জাগরণ ঘটিয়ে দেবে। আইএস অফিসারের জ্ঞান আছে, কিন্তু তার যে হৃদয়ে যে আত্মা রয়েছে, তার ভিতরে যে সুখ দুঃখ অনুভূতি আছে, সে অনুভূতির পরপারে যে জ্ঞান, সেই জ্ঞানটা জাগরণ তার হয়নি। সেই জন্য গুরুকরণের প্রয়োজন আছে, গুরুর প্রয়োজন আছে। সবাই করলে ভালো লাগে, একা একা ভালো লাগে ঘুরতে, কেউ করে না। তাহলে মুখস্থ নেই কিছু নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইখানে খালি আছে তো, এখানে না ওইখানেও যাবে না, ওইখানেও সামনে সবাই প্রসাদ মধ্যে কি লাগে। মিষ্টি তো বড় মেয়ে জামাই সুদ্ধা যাবে করতেছে।